নির্বাচন যত এগিয়ে আসছে তত একের পর এক জায়গায় বেআইনি বাজি মজুতের বিষয় প্রকাশ্যে আসছে, আর তার থেকেই ঘটছে ভয়াবহ বিস্ফোরণ। বুধবার পুরুলিয়ার কপুর বাগান শ্মশান কালী মন্দির এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ। অগ্নিকাণ্ডের জেরে দুজন আহত, বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। আহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। ডিটেলসটা বলতে পারছি না দাদা, শুনুন। এখানে আমার এই যে সামনে বাড়ি, তো এখানে ওই ফটকা বাঁধা হতো, ফটকা বাঁধতো, বাজার বিক্রি করতো, এইসব হইতো। মানে ফটকার কারখানা ছিল। ফটকার কারখানা। বেআইনি ভাবে বাজি বানানো হচ্ছে জানানো সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এমনকি পুলিশকেও বলা হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, লিগ্যাল অ্যাকশন নেয়নি কোনো। এটা কতদিন ধরে চলছে? সেটা এই দোকান বাড়ি হওয়ার থেকেই করছে। বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আর এর জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার কপুরবাগান এলাকায়। জানা যায় এই কপুরবাগান এলাকায় শ্মশান কালী মন্দির কাছে একটি বাড়ি রয়েছে। সেই বাড়িতে হঠাৎ করে আজ বিস্ফোরণ শুরু হয় এবং ভয়াবহভাবে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। এরপরে স্থানীয় বাসিন্দারা যখন এসে পৌঁছায় তখন জানা যায় এখানে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল বলে জানা গেছে। তবে কিভাবে এই বেআইনি বাজি এখানে তৈরি হচ্ছিল তা নিয়ে কিন্তু কেউ কিছু বলতে পারছে না। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কিভাবে লোকালের মধ্যে এইভাবে বাজি কারখানা ছিল, অর্থাৎ এখানে বাজি তৈরি হচ্ছিল নাকি এখানে বাজি মজুত করা হচ্ছিল, সেই নিয়ে কিছু এখনো দ্বন্দ্ব থাকলেও গোটা ঘটনা পুলিশ তদন্ত শুরু করেছে। দুজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কিভাবে এই ঘটনা ঘটলো, অর্থাৎ এই বাড়িতে কিভাবে এই বাজি মজুদ ছিল নাকি এখানে বাজি তৈরি হচ্ছিল তা নিয়ে কিন্তু পুলিশ দ্বন্দ্ব থাকলো। গোটা ঘটনা পুলিশ তদন্ত করছে। পুরুলিয়া থেকে দীপক রাম, ক্যালকাটা নিউজ।